দাদা হুজুর আমরা তোমার দিওয়ানা, দাদা হুজুর আমরা তোমার দিওয়ানা, ফুরফুরারি তুলনা তুলনা কখনো হবে না, ফুরফুরারি তুলনা তুলনা কখনো হবে না। দাদা হুজুর আমরা তোমার দিওয়ানা, দাদা হুজুর তুমি দিলের আয়না, ফুরফুরারি তুলনা তুলনা কখনো হবে না, ফুরফুরারি তুলনা তুলনা কখনো হবে না। দাদা হুজুর পাস হুজুর তোমরা বাংলার আলো, তোমাদের ওসিলায় বাংলার বুকে ইসলাম ছড়িয়েছিল। দাদা হুজুর পাস হুজুর তোমরা বাংলার আলো, তোমাদের ওসিলায় বাংলার বুকে ইসলাম ছড়িয়েছিল। এই অবদান আমরা কভু ভুলবো না, এই অবদান আমরা কভু ভুলবো না, ফুরফুরারি তুলনা তুলনা কখনো হবে না, ফুরফুরারি তুলনা তুলনা কখনো হবে না। বাংলার মানুষ টুপি দাড়ি রাখতে পড়তে জানতো না, শিরক বিদাতে ডুবেছিল সঠিক পথে চলতো না। বাংলার মানুষ টুপি দাড়ি রাখতে পড়তে জানতো না, শিরক পথেতে ডুবেছিল সঠিক পথে চলতো না। তোমরা দিলে সঠিক পথের ঠিকানা, তোমরা দিলে সঠিক পথের ঠিকানা, ফুরফুরারি তুলনা তুলনা কখনো হবে না, ফুরফুরারি তুলনা তুলনা কখনো হবে না। জোরে হয় না আমার প্রিয় ভাইরা? কিন্তু সেই সময় 7 জন যুবক ছিলেন। কজন? 7 জন যুবক ছেলে। আমার আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রাজা ঘোষণা করে দিয়েছেন, আমার এলাকায় থাকতে গেলে আমাকে খোদা বলে মানতে হবে। কি মানতে হবে? আমাকে আল্লাহ বলে মানতে হবে। যদি আমার এলাকায় থাকো, আমাকে যদি খোদা না বলে মানো, তার দুটো রাস্তা, হয় তাকে হত্যা করে ফেলবো, আর তা না হয় এই এলাকা ছেড়ে তাকে চলে যেতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ওই রাস্তা, ওই বাদশা ওই তৎকালীন সময় ঘোষণা করে দিয়েছেন, আমার এলাকার ভিতরে খবর নিয়ে দেখে যাও, আমার এলাকার ভিতরে কি আছে যে আমাকে খোদা বলে মানে না, যে আমাকে রব বলে মানে না, যে আমাকে আল্লাহ বলে মানে না, আমাকে যে স্রষ্টা বলে মানে না, তাকে আমার সামনে হাজির করা হোক। যার কাছে যায় সবাইকে জিজ্ঞাসা করে, তুমি কি বাদশাকে খোদা বলে মানো? সে বলছে হ্যাঁ হ্যাঁ বেশক, একদম সত্য সত্য, আমি বাদশাকে খোদা বলে মানি। এ নবীর উম্মত উম্মতিরা, পুরো এলাকার ভিতরে এইভাবে প্রতিটা ঘরে ঘরে মানুষ যাওয়া শুরু করে দিয়েছে। সবাই বলছে হ্যাঁ আমরা বাদশাকে খোদা বলে মানি। কিন্তু সেই সময়কার
সাতজন যুবক আমার আল্লাহ পাক তাদের হেদায়েত দিয়েছিলেন। ওই সাতজন যুবকেরা ওই যে বেঈমান রাজাকে তারা বিশ্বাস করত না, রাজাকে খোদা বলে মানত না, তাদের বিশ্বাস শুধু আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস ছিল, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপরে তাদের বিশ্বাস ছিল। এ নবীর উম্মত উম্মতিরা, তারা যখন ইবাদত করে, তারা যখন তাসবিহ তাহলিল করে, এলাকার আরো যুবক জওয়ানদের চোখে পড়ে গেল, আমরা তো এই রাজার ইবাদত করি, আর এরা কার ইবাদত করে, এরা কাকে ডাকে, এরা কার কাছে হাত তুলে দোয়া চায়। এ নবীর উম্মত উম্মতিরা, খবরটা পৌঁছে দিতে হবে আমাদের রাজার ঘরে, এ আমাদের জাহাপানা, এ আমাদের বাদশা, আপনার এলাকার ভিতরে এই রকম কজন যুবক ছেলে আছে যারা আপনাকে না মেনে, যারা আপনাকে স্রষ্টা বলে না মেনে, তারা যেন এক অদৃশ্য আল্লাহর তারা ইবাদত করে। বাদশা, আপনার এলাকায় এখনো পর্যন্ত এই রকম কিছু যুবক ছেলে আছে যারা আপনার এলাকায় থাকছে, আপনার এলাকায় খাচ্ছে, আপনার এলাকায় তারা আয় রোজগার করছে, কিন্তু প্রশংসা করছে একটা অদৃশ্য, আপনাকে না, আপনার সুনাম গাচ্ছে না। বাদশা বলেন, কি ব্যাপার, কারা? তাদেরকে ধরে আমার কাছে নিয়ে আসো, আমি তাদেরকে দেখতে যাই কার এত বড় সাহস যে আমার এরিয়ার ভিতরে থাকার পরেও আমাকে খোদা বলে না মেনে সে আবার অন্য একজন আল্লাহর ইবাদত করে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, এই খবরটা পুরো এরিয়ার ভিতরে ছড়িয়ে গিয়েছে। এইবারে যুবক ছেলেদেরকে পরের দিন সকাল বেলায় তাদেরকে ডাকা হবে, পরের দিন সকাল বেলায় তাদেরকে ডাকা হবে। কোথায় ডাকা হবে? রাজদরবারে ডেকে তাদেরকে জোর করে ওই যে রাজাকে আল্লাহ বলে মানার জন্য, তাদেরকে আল্লাহ বলে, রাজাকে আল্লাহ বলে মানার জন্য তাদেরকে জোর করা হবে, তাদের উপরে অত্যাচার করা হবে, তাদেরকে নির্যাতন করা হবে, তাদের উপরে জুলুম করা হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, খবর পেয়ে গিয়েছে যে আগামী কালকে হয়তো আমাদেরকে হত্যা করে দিতে পারে, রাজা আমাদেরকে মেরে ফেলে দিতে পারে। না না না, রাজার হাতে মরা যাবে না, রাজার হাতে শহীদ হওয়া যাবে না। আমরা বরঞ্চ সকাল হওয়ার আগে এরিয়া ছেড়ে এখান থেকে আমরা চলে যাই। ঘোষণা হয়েছে যে তাদের বিচার হবে, তারা কেন আমাকে খোদা বলে মানছে না। ও যুবক, আজকে যদি তোমাকে বলে নামাজ ছেড়ে দাও, তুমি কি ছেড়ে দেবে? আজকে যদি তোমাকে বলে রোজা ছেড়ে দাও, তুমি কি ছেড়ে দেবে? ওই আসহাবে কাহাবের কথা মনে পড়ে না? সাতজন যুবক ছেলে যারা ওই এক আল্লাহর প্রতি অটল বিশ্বাসী হয়ে বেঈমানের কাছে নিজের ঈমানটা বিক্রি করবে না বলে নিজের দেশ, ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিতে রাজি আছে, কিন্তু আল্লাহকে ছাড়বো না, একবার জোরে বলে। যুবক ছেলেগুলো আজকে যদি সেই আসহাবে কাহাবের কথা স্মরণ করে, তারা কিভাবে নিজের এলাকা ছেড়ে হিজরত করে তারা চলে গিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, এই সাতজন যুবক ছেলে গভীর রজনীতে বার হয়ে গিয়েছে। না না না, আমাদের ঈমানটা বিক্রি করা যাবে না, এই বেঈমানের কাছে মাথা নত করা যাবে না। আমরা চলে যাব, আমরা এখান থেকে বার হয়ে যাব। কোথায় যাব জানি না, কোন জায়গায় যাব জানি না, আমাদের গন্তব্য কোথায় না আমরা জানি না, আমাদের ঠিকানা কোথায় না আমরা জানি না। তারা কজন চলতেই থেকেছেন, যাচ্ছেন আর যাচ্ছেন। গভীর রজনী হয়েছে, এইবারে তাদের সাথে একটা কুকুর ছিল। এই কুকুরের কথা আমার আল্লাহ পাক সূরা কাহাফের ভিতরে বলে দিয়েছেন। এই কুকুরটা তাদের সঙ্গে ছিল, এই কুকুরটা তাদের সঙ্গে ছিল। এবং ওই সাতজন যুবক ছেলে তাদের কাছে কিছু পয়সা, কিছু নজরানা তাদের পকেটে নিয়েছিল, সাথে কিছু পানি নিয়েছিল, কিছু খাদ্য নিয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, এইবারে গভীর রজনীতে
পালিয়ে গিয়েছে, রাস্তা দিয়ে যেতে যেতে বহু রাস্তা চলে গিয়েছে, ভোর হয়ে গিয়েছে, একটা গুহা দেখতে পেয়েছে। ওই গুহার ভিতরে তারা গিয়ে আস্তে আস্তে ক্লান্ত শরীর নিয়ে তারা ঘুমিয়ে পড়েছে। আবার অন্য এক কিতাবের ভিতরে মুফাসসিরগণ ব্যাখ্যা দিয়েছেন, দুপুর গড়িয়ে গিয়েছে, সকাল হয়ে গেল, সকাল হয়ে দুপুর হয়েছে, প্রচন্ড রোদের মাথায় তারা আর হাঁটতে পারছে না, মরুভূমির ময়দান। ওই আসহাবে কাহাবের যুবক ছেলেরা তারা কি করেছে, ক্লান্ত শরীর নিয়ে গুহার ভিতরে তারা ঢুকে গিয়েছে। গুহার ভিতরে ঢুকে যাওয়ার সাথে সাথে ওই 7 জন ছেলেকে আমার আল্লাহ দয়াময়, আমার আল্লাহ গফুরুর রহিম, আমার আল্লাহ মাফ করনে ওয়ালা, আমার আল্লাহ হেদায়েত দেনে ওয়ালা, আমার আল্লাহ পাক ওই ক্লান্ত 7 জন আসহাবে কাহাবের যুবকদেরকে গুহার ভিতরে ঢোকানোর সাথে সাথে আমার আল্লাহ পাক তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আল্লাহ হাজারো বিপদের ভেতর থেকে আল্লাহ তার বান্দাদেরকে কিভাবে বাঁচান দেখে। আপনি যদি হেদায়েত হতে চান, আমার আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাসূল তানার চাচা আবু তালিব মৃত্যু শয্যায় শাহীদ আছেন, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। আল্লাহর হাবিবের চাচা আব্দুল মুত্তালিবের ডান দিকে ডান পাশে দাঁড়িয়ে আছে আমার নবী, আর বাম সাইডে দাঁড়িয়ে আছে আবু জাহাল, উদ্বা বিন রাবিয়া, বেঈমান কাফের মুনাফিক জাহিলিয়াত যারা ছিল তারা বাম সাইডে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব ডান কানে বলছেন, চাচা আপনি তো চলে যাবেন, আপনি মারা যাবেন, আপনার পুরো জিন্দেগিটা আপনি এই কাফের হালাতে, বেঈমান হালাতে ঈমান না কবুল করে আপনি এইভাবে দিনটা পার করেছেন। অন্তত মরণের সময় যদি আপনার জবান দিয়ে জাহির হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক হয়তো আপনাকে কবুল করে নেবেন। একবার জোরে বলে। যখন এই কথা বলছেন, বাম সাইড থেকে আবু জেহেল, আবু লাহাব, উতবা বিন রাবিয়া, প্রভাবশালী যত ব্যক্তিরা ছিল তারা বলছেন, আবু তালেব, আমার বাপ দাদার ধর্মের মুখে তুই চুনকালি লাগাস না। যে কাবা বাইতুল্লাহ এতদিন পর্যন্ত আমাদের দখলে ছিল, এই বাইতুল্লাহর ভিতরে আমাদের মূর্তি রাখা আছে, এই বাইতুল্লাহ আমরা দেখাশোনা করতাম, এখানকার প্রভাবশালী ব্যক্তি আমরা, আর মরণের সময় তুই সেই মুহাম্মাদের আল্লাহর প্রতি ঈমান আনবি? ছি 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 না, এটা করা যাবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যখন আল্লাহর হাবিব বারবার হাবিবুল্লাহ আল্লাহ নবী চাচা যান আবু তালেবের কানের দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, আই আবার চাচা যান কলেমাটা পড়ে নেন, কলেমাটা পড়ে নেন। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আয় আমার হাবিব, তুমি শুনে রাখো, আপনি যাকে ভালোবাসবেন, আপনি যাকে মহব্বত করবেন, চাই সে আপনার পরিবারের কেউ হোক, চাই সে আপনার বন্ধু হোক, চাই সে আপনার রক্ত হোক, আমি আল্লাহ পাক আমি যদি কাউকে হেদায়েত না দেই, পৃথিবীর কোনো মানুষ কাউকে হেদায়েত দিতে পারবে না। আমি আল্লাহ যদি তাকে না বাঁচাই, দুনিয়ার কোনো মানুষ তাকে বাঁচাতে পারবে না। অতএব হাবিবুল্লাহ, আমার দোস্ত শুনে রাখো, আপনি তার কানের দ্বারে বসে বসে যতই বিড়ি বিড়ি করে হেদায়েতের কথা বলো না কেন, আমি আল্লাহ যদি হেদায়েত না দেয়, পৃথিবী কোন নবীও হেদায়েত দিতে পারবে না। আমি আল্লাহ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তাহদি হেদায়েত আমি আল্লাহ যদি না দেই, তুমি নবী, তুমি মুহাম্মদ, তোমাকে দেওয়ার মতন ক্ষমতা আমি আল্লাহ দিইনি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো, আজকে আমরা হেদায়েতের চাবি দিচ্ছি, তুই আমার গোলামি করবি, তুই আমার কথায় উঠবি বসবি, কোনো টেনশন নাই, নামাজ লাগবে না, রোজা লাগবে না, তোকেই আমি জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন না নাউজুবিল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা,
কাহাবের 7 জন যুবক ছেলেকে আমার আল্লাহ হাজারো বিপদের ভিতর থেকে আমার আল্লাহ কিভাবে তাদেরকে বাঁচায় দেখেন। গুহার ভিতরে যেই না ঢুকে গিয়েছে, এ নবীর উম্মত উম্মতিরা, গুহার ভিতরে যেই না ঢুকেছেন, ওই গুহার সামনে দাঁড়িয়ে ওই কুকুরটা পাহারা দিচ্ছেন আর গুহার ভিতরে 7 জন যুবক ছেলে তারা ক্লান্ত হয়ে গিয়েছে, তারা ঘুমিয়ে পড়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, তারা যখন ঘুমিয়ে পড়েছেন, ঘুমটা 1 থেকে 2 দিন, কেউ বলেছেন একজনের হঠাৎ তা ঘুম ভেঙে গিয়েছে। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আরেকজনকে ডাকলো, তারও ঘুমটা ভেঙে গিয়েছে। আরেকজনকে ডাকলো, তারও ঘুমটা ভেঙে গিয়েছে। তাদের ক্লান্তিটা দূর করে আমার আল্লাহ তাদের শরীরে একটা জোশ দিয়েছেন, আমার আল্লাহ তাদের শরীরে একটা জজবা দিয়েছেন, একটা পাওয়ার দিয়েছেন। আমার আল্লাহ পাক এইবারে ওই বান্দা ওই 7 জন যুবক ছেলেকে কিভাবে পরীক্ষা নাই দেখেন। আমার আল্লাহ পাক একজন যুবক ছেলে বলছেন তার বন্ধুদেরকে, বন্ধু কতক্ষণ ঘুমিয়েছো? বন্ধু বলছেন এই তো 1 দিন হতে পারে, 1 দিন এবং তার কিছুটা অংশ ঘুমিয়েছি। আরেকজন বলছে হ্যাঁ 1 দিন হয়তো তার কিছুটা অংশ ঘুমিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, খোদার কসম আমার আল্লাহ পাক ওই আসহাবে কাহাবের ওই জাহিলিয়াত বেঈমান রাজার হাত থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন। ওই আসহাবে কাহাবের 7 জন যুবক ছেলে তারা ভেবেছে 1 দিন অথবা তার কিছুটা অংশ ঘুমিয়েছে, কিন্তু না, আমি আল্লাহ তাদেরকে 300 বছর ঘুম পাড়িয়েছিলাম। কদিন ভাই? 300 বছর। খোদার কসম এটা কোন আজগবি গল্প না। আয়াতটা মনে আসছে না? সূরা কাহাফ ঘাটলে মনে আসবে। একজনের যখন ঘুম ভেঙে গিয়েছে, আরেকজনকে জিজ্ঞাসা করছে, বন্ধু ভাই তুমি কতক্ষণ ঘুমালে? সে বলছেন এই তো 1 দিন অথবা তার কিছুটা অংশ, রাত থেকে সকাল, সকাল থেকে দুপুরই অল্প সময় ঘুমালাম। কিন্তু তারা জানে না সৌর বছর যদি হিসাব করি, সূর্যের বছর যদি হিসাব করি, 300 বছর তারা ঘুমিয়েছে। চন্দ্র বছর যদি হিসাব করা যায় 309 বছর তারা ঘুমিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দিন যদি হিসাব করা যায়, তারা যে বলছে আমরা 1 দিন কিছুটা অংশ, 1,05,521 দিন মতো আমার আল্লাহ পাক তাদেরকে ঘুম পাড়িয়ে রাখিয়েছিলেন। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ যাদেরকে বিপদ থেকে বাঁচাতে চায়, আমার আল্লাহ যাদেরকে হেদায়েত দিতে চায়, দুনিয়ার কোন মানুষ তাদেরকে রুখতে পারে না। ওই জালেম বাদশার হাত থেকে আমার আল্লাহ তাদেরকে বাঁচানোর জন্য তাদেরকে যেই না ঘুম পাড়িয়ে দিয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, তারা ঘুম থেকে আমার আল্লাহ আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন, আয়াত নাযিল করেছেন। তারা যখন ঘুম থেকে উঠেছে, তারা একজন বলছেন এই তো সবে মাত্র ঘুমিয়েছে 1 দিন এবং তার কিছুটা অংশ ঘুমিয়েছে। আর একজন বলছে হ্যাঁ হ্যাঁ 1 দিন তার কিছুটা অংশ ঘুমিয়েছে। না না না, এই যুবকেরা, এই যুবক আসহাবে কাহাফ 7 জন যুবক ছেলে, তারা তাদের ঈমানটাকে বাঁচানোর জন্য পালিয়েছিল বলে, সৎ নিয়ত করেছিল বলে, জাহিলিয়াতের জামানায় সেই জাহিলিয়াতে ফিরবে না বলে তারা হিজরত করে চলে এসেছিল বলে আমার আল্লাহ পাক তাদেরকে একটা কুদরতের নিদর্শন দেখিয়েছেন। আমার আল্লাহ তাদেরকে 309 বছর আমার আল্লাহ পরে তাদেরকে জীবিত করিয়ে দিয়েছে। সূর্যের হিসাব যদি করা হয় 365 দিনে 1 বছর হয়। বলেন ভাই, এটা সৌর বছর বলে। চন্দ্র বছর 11 দিন করে আগে আসে, জানেন না? 11 দিন করে আমাদের কাছে আগে চলে আসে। এই জন্য চাঁদের হিসাব যদি করা যায়, মুফাসসিরগণ বলছেন চন্দ্র বছর যদি হিসাব করা যায় তাহলে 309 বছর, 1,05,021 দিন মতন এইরকম একটা টাইম, এত লম্বা টাইম তাদেরকে আল্লাহ ঘুম পাড়িয়েছিলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের ভিতরে 29 নাম্বার প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ নবীর উম্মত উম্মতিরা, এই আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক বলছেন যখন কোন মানুষের মওত হয়ে গেল, অনেক মানুষ মনে করে এই মানুষটা যার মওত হয়েছে সে আর বাঁচবে না। অনেক মানুষ মনে করে মৃত্যু হয়ে গেলে কেউ আর বাঁচে না, মরার পরে ফিরে আসা কোনো সম্ভব নয়। এই আসহাবে কাবের এই যুবক ছেলেদের দিকে তাকিয়ে আমার আল্লাহ পাক বলেন তাদের দিকে খেয়াল করো, তারা ভেবেছে কিছুক্ষণ ঘুমিয়েছে, কিন্তু না, আমি আল্লাহ পাক কম করে তাদেরকে 300 বছর তাদেরকে ঘুম পাড়িয়েছিলাম। 300 বছর পরে তাদের যখন ঘুম ভেঙেছে, তাদের ক্ষুধা লেগেছে, তাদের কাছে যে পয়সাটা ছিল, যে মুদ্রাটা ছিল, ওই মুদ্রাটা ওই বাদশা ওই রাজার আমলের মুদ্রা, যে রাজার কবল থেকে তারা পালিয়ে চলে এসেছিল, ঈমানটা বাঁচানোর জন্য তারা চলে এসেছিল। ওই রাজার জামানায় যে পয়সাটা ছিল, ওই পয়সাটা নিয়ে তারা চলে এসেছিল। তাদের যখন ঘুম ভেঙে গিয়েছে, এ নবীর উম্মত উম্মতিরা, ওই পয়সাটা নিয়ে একজন যুবককে পাঠিয়ে দিয়েছে, ভাই চলে যান, চলে যান, যান, এখানে তো সেই আমাদের বাজার আছে, ওই বাজার থেকে গিয়ে আমাদের জন্য কিছু খাবার আপনি কিনে আনে। প্রত্যেকটা এতে 100 টাকার নোট আগেকার দিনে আমরা 50 পয়সা দেখেছি, দেখিনি, 25 পয়সা দেখেছি, এখন কি সেগুলো আছে? নাই। বাংলাদেশের টাকায় বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তার ছবি আছে। বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশে এক এক মানে টাকার উপরে এক একজন মানুষের ছবি আছে, সেখানকার যে মানে বড় একজনে, তো সেই জামানার বাদশা, সেই মুনাফিক বাদশা, সেই বাদশার ছবি সেই টাকায় যাচ্ছে, মুদ্রা কয়েনের ভিতরে দিয়েছে। সেই নজরানা তারা সঙ্গে করে নিয়ে ওই গুহার ভিতরে তারা ঢুকেছিল, হিজরত করে পালিয়ে এসেছিল। তাদের যখন ঘুমটা ভেঙেছে, ওই যুবক ছেলেদের একজন বলছে না, এই পাশেই তো বাজার আছে, যাও এখান থেকে গিয়ে কিছু খাবার নিয়ে আসো, খাবারটা আমরা খাবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর শুধু মানুষ নয়, তাদের সাথে যে কুকুরটা এসেছিল তারা বাইরে বার হয়ে দেখছে সেই কুকুরটা সেইভাবে আল্লাহ তাকে জীবিত করে রেখেছিলেন। একবার জোরে বলেন। তাহলে আল্লাহ মানুষকে মরার পরে জিন্দা করতে পারে না, পারে না? বলে আল্লাহ বলছেন তুলিজুল লাইলা ফিল নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল। আমি আল্লাহ এই যে রাত এখন আছে, আমি চাইলে এই রাতের ভিতরে দিনকে প্রবেশ করাতে পারি। একবার জোরে বলে তুলিজুল লাইলা ফিল নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমি আল্লাহ চাইলে একজন মুর্দাকে জীবিত করতে পারি, একজন জীবিতকে মুর্দা করে দিতে পারি। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনো। এইবারে এই ঘটনা দেখে যখন ওই যুবক ছেলেটা বাইরে বার হয়ে দেখছেন আমাদের কুকুরটা সেইভাবে আছে, যুবক ছেলেগুলো ভাবছে না 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 300 বছর তারা ঘুমিয়েছে, এটা তারা জানে না। এইবারে তারা বুঝতে পারবেন, তারা ভেবেছেন আমরা কিছু অল্প সময় ঘুমিয়েছি, একদিন এবং তার কিছুটা সময় আমরা ঘুমিয়েছি। ওই যে মুদ্রা, ওই যে পয়সা, ওই পয়সাটা নিয়ে এইবারে যুবক ছেলেটা আশেপাশের একটা বাজারে চলে গেল। সে যখন ওই গুহার ভেতর থেকে বাইরে বার হয়েছে, বাজার চিনতে পারছে না, রাস্তা চিনতে পারছে না, সবকিছু পরিবর্তন হয়ে গিয়েছে। এই জায়গায় একটা গাছ ছিল, গাছটা কোথায় গেল? এই জায়গায় আরেকটা গুহা ছিল, গুহাটা নাই। এই জায়গায় একটা পুকুর ছিল, পুকুরটা না, সে কিছুই চিনতে পারে না। বাজারে চলে গিয়েছেন, বাজারে যেই না চলে গিয়েছেন, এইবারে তার পকেট থেকে নজরানাটা বার করে দিয়ে ওই যুবক ছেলেটা নজরানা বার করে দিয়ে দোকানদারের কাছে দিয়ে দিলেন। দোকানদারকে
পয়সাটা দিয়ে বলছেন ভাই আমাদেরকে কিছু খেতে দেন, আমরা বড় ক্ষুধার্ত, আমরা বড় ক্লান্ত, আমরা বড়, আমাদের শরীরটা বড় দুর্বল হয়ে গিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, এইবার সেই দোকানদার ওই যুবক ছেলের হাত থেকে ওই নজরানা ওই পয়সাটা পেয়ে দোকানদার অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। ওই যুবক ছেলেটার মুখের দিকে তাকিয়ে আছে, কি ব্যাপার, এই পয়সা তুমি কোথা পেয়েছো? এই পয়সা আমাদের রাজার তো পয়সা না, এই পয়সাটা আমাদের বাদশার তো পয়সা না, আমাদের বাদশার আমলের তো পয়সা না, কোথায় পেয়েছো? এ নবীর উম্মত উম্মতিরা, ওই যুবক ছেলেটা পাঁচ দাবারে বলতে লেগেছেন, আশ্চর্য হয়ে গিয়েছেন, কেন তোমরা ভুল বকছো? এই তো আমরা হিজরত করে গতকালকে এখানে এসেছি, ঘুমিয়ে পড়েছিলাম, গুহার ভিতরে ঘুমিয়েছি, আজকে পয়সাটা নিয়ে খাবার খেতে এসেছি, খাবার কিনতে এসেছি, খাবার দাও, খাবার দাও। এ নবীর উম্মত উম্মতিরা, এইভাবে যখন বলছেন ওই দোকানদার অবাক হয়ে গেলেন। এইবার যুবক ছেলেটাকে বলছেন, পয়সা তুমি কোথায় পেয়েছো? পয়সা তুমি কোথায় পেয়েছো? সে বলছে, আমাদের রাজার আমলের পয়সা, আমাদের রাজার পয়সা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা রাজার পয়সা বটে, তুমি যে পয়সাটা আমাদের সামনে পেশ করেছো, এই পয়সাটা আজ থেকে বহু বছর আগে একটা রাজা ছিল, ওই রাজার জামানার আমলের পয়সা এটা। দাকিয়ানুস, ওই রাজার নাম দাকিয়ানুস। ওই শয়তান, ওই গাদ্দার একজন নিকৃষ্ট রাজা। আমরা শুনেছি যে কয়েক শত বছর আগে ওই রাজার আমল থেকে, ওই রাজার যত সেনা সৈন্য ছিল তার ভেতর থেকে 7 জন যুবক ছেলে পালিয়েছিল। কজন? 7 জন যুবক ছেলে। দোকানদার বলছে, কত বছর আগেকার কথা বলেন? 300 বছর আগে, 300 বছর। দোকানদারের কাছে যখন গিয়েছে, দোকানদার বলছেন, কি ব্যাপার, সেই রাজার আমলের পয়সা তোমরা কোথা পেলে? বলছেন, কে বললো? এই তো আমরা গতকালকে আসলাম, আজকে আপনার দোকানে এসেছি। বলছে, না, তুমি যে জামানার কথা বলছো, যে হালের কথা বলছো, যে রাজার কথা বলছো, সেই শয়তান রাজা আজ থেকে 300 বছর আগে তার মৃত্যু হয়েছে। একবার জোরে বলে। আশ্চর্য হয়ে গেলেন মানুষ। আল্লাহর কি লীলা খেলা! এই যুবক ছেলেকে দেখে এবারে বিশ্বাসই করতে পারছে না দোকানদার। কি ব্যাপার, এই যুবক ছেলেটা হয়তো পাগল হয়েছে, এই যুবক ছেলেটা পাগল হয়েছে। আরেকজন দোকানদার এসে সেই পয়সাটা দেখছেন, দেখ দেখ, যে রাজার কথা বলছিলাম, যে রাজার আমল থেকে এই 7 জন যুবক ছেলে পালিয়েছিল, সেই রাজার আমলের পয়সা এই ছেলের কাছে কিভাবে আসলো? আরেকজন বলছেন, দেখ দেখ, এটা সোনার পয়সা, কত সুন্দর, এই পয়সার দামি। তখনকার যে সোনার উপর যে পয়সা ছিল, এর মর্যাদা অনেক ছিল। আমার এইসব বয়স্ক বাবাজি যারা আছেন জানেন, 50 পয়সা 2 টাকার কাজ করেছে, করেনি? ওই বাবু বলছেন 2 টাকার কাজ করেছে। শুধু তাই নয়, এই 2 টাকার কাজ করে বাজারে গিয়ে ব্যাগ ভর্তি বাজার করে আনার পরেও পয়সা বেশি হয়েছে। একবার জোরে বলে। আর এখন কি হচ্ছে ভাই, 1000 টাকা নিয়ে যাচ্ছি, ব্যাগ ভর্তি হচ্ছে না। খোদার কসম, এগুলো আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলাহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের ভিতরে বলছেন, এই হাতের জবান খুলে দেবে, এই তোমার জবানে মোহর মেরে দেবে, সেলাই করে দেবে, তোমার জবান কিছু বলবে না, যা বলবে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। একবার জোরে বলে। এই প্রত্যেকটা আঙ্গুলের মাথার আল্লাহ জবান দেবে, আর বলবে আল্লাহ, এই আইদিহিম হাত, এই হাত দিয়ে মানুষের প্রতি জুলুম করেছে। এই যে জিনিসপত্রের এত দাম, খাবারের এত দাম, গোশের এত দাম, কেন ভাই? কেন? আমাদের কারণে, হাতের কারণে। যা কিছু হচ্ছে সব আমাদের কৃত কর্মের ফল। কথা ঠিক বলছি না ভুল বলছি?
আল্লাহর হাবিব বলেছেন যে আমরা এই শরীরের রোগগুলো যাচ্ছে বাবাজি, শরীরে যে বড় বড় ক্যান্সার টিউমারগুলো, এই রোগগুলো ঢুকছে কোথা থেকে বলেন? এই হাত দিয়ে ঢোকে না? হ্যাঁ, ভালো করে শোনেন, শরীরে যত রোগ যাচ্ছে সব রোগগুলো আমাদের হাত দিয়ে ঢুকছে। যদি বলেন কেন? এই হাত দিয়ে আমরা খাবার খাই না, ওই খাবারের সাথে যত ময়লা যায়, যেগুলো আমাদের খাওয়া সীমিত পরিমাণ কম খাওয়া দরকার সেগুলো আমরা বেশি খাই। অ্যালকোহল, মদ, বিভিন্ন ধরনের নেশা, যার কারণে আমাদের শরীরে এত বড় বড় রোগ হচ্ছে। আর এই সমস্ত রোগ ঢুকছে আমাদের সবাই গালের ভিতর থেকে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ আমাদের সমাজের ভিতরে এই জেনা বেড়ে গিয়েছে, এই জেনা বেড়ে গিয়েছে। আজ আমাদের সমাজের ভিতরে অন্যায় বেড়ে গেছে। আজ আমাদের সমাজের ভিতরে ব্যভিচারী বেড়ে গেছে। আজ আমাদের সমাজের ভিতরে স্ত্রীর পাগল, ওয়াইফের পাগল, যুবক ছেলেরা বেড়ে গিয়েছে। আজ আমাদের সমাজের ভিতরে ছেলে পিলেরা মা বাপকে ভাত দেয় না। এটা হাবিবুল্লাহর হাদিস। এই যে খাবারের দাম বেড়ে যায়, এটা হাবিবুল্লাহর হাদিস। এই যে গরম পড়ছে, এটা হাবিবুল্লাহর হাদিস। এই যে আপনি এই যে গভীর রজনী জেগে মিলাদ মাহফিল শুনছেন, এলাকা এলাকা মাহফিল হচ্ছে, এটা হাবিবুল্লাহর হাদিস। এ নবীর উম্মত উম্মতিরা, আজ মুসলমানদের এনআরসি, আজ মুসলমানদের এসআইআর, সবকিছু আমাদের কারণে। হাবিবুল্লাহর হাদিস, হাবিবুল্লাহ 1000 বছর আগে বলেছেন, নামাজ ঠিক করো, বানিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওয়া ইকামাস সালাত, ওয়া ইতাইজ যাকাত, ওয়াল হজ্জ, সাওমি রমাদান। এ যুবকেরা, আমার হাবিবুল্লাহ আজ থেকে 1000 বছর আগে মদিনার মসজিদে নববী শরীফে বলেছেন, ইসলামের মূল ভিত হলো 5টা, ইসলামের মূল ভিত হলো 5টা। এই যে প্যান্ডেল করেছেন, এই প্যান্ডেলের এই যে উপরে সাউরি 7 বোতল করেছেন, এই বাঁশগুলো যদি কেটে ফেলে দেওয়া যায়, 7টা নিচে পড়ে যাবে, প্যান্ডেলটা ভেঙে যাবে। ইসলাম 5টা জিনিসের উপরে ভর করে চলে। তার ভিতরে 1 নম্বর হলো বানিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সাক্ষ্য দিতে হবে, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ নবী, এটা বিশ্বাস করতে হবে, ওয়া ইকামাস সালাত, নামাজ আদায় করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দিতে হবে, ওয়াল হজ, হজ করতে হবে, ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখতে হবে। এই 5টা জিনিস যার ভিতরে নাই, দুনিয়ার এনআরসি হইতে হয়তো বেঁচে যেতে পারো, কিন্তু কবরের আযাব থেকে আমার আল্লাহ কোনোদিন বাঁচাবে না। এগুলো যদি ঠিক রাখো, খোদার কসম, দুনিয়ার কোন শক্তি আপনাকে কাবু করতে পারবে না। যদি বলবেন না একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা মহাব্বতে দরুদ, আল্লাহুম্মা ওয়া আলা